আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার। সল্টলেকে বিজেপি সদর কার্যালয়ে জনতার মুখোমুখি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত 9ই মে শপথ গ্রহণের পর থেকে প্রতি সপ্তাহে লাগাতার জনতার দরবার। সরাসরি সহকর্মী অর্ণবের কাছে যাব। অর্ণব, 18ই মে প্রথম শুরু, আর আজ জুলাইয়ের 15 তারিখ। মে, জুন পেরিয়ে জুলাই, তৃতীয় মাসে জনতার দরবারের দিকে দিকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যার সুরাহার জন্য মুখোমুখি মুখ্যমন্ত্রীর। কি ছবি আজকের? একবারই দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছাবেন এবং তার আগেই মূলত যাদের সাথে জনতার দরবারে দেখা করবেন মুখ্যমন্ত্রী, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এসে গেছেন ভিতরে এবং তাদের সাথে কিন্তু তিনি দেখা করবেন এবং তাদের যে সমস্যার কথা সেটা জানবেন। আমরা দেখলাম কামদুনি থেকে শুরু করে যে আরও বিভিন্ন ক্ষেত্রে কামদুনির যে নির্যাতিতার পরিবাররা রয়েছে বা যারা প্রতিবাদীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এসেছে কামদুনির যে ফাইল, সেই ফাইল খোলার আবেদন জানিয়ে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে চিকিৎসার জন্য কিন্তু বহু মানুষ এসেছেন যারা কিন্তু সাহায্যের জন্য এসেছেন। এবং যারা এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমরা উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক। আপনারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, কি মূলত দাবি? আমাদের মূলত দাবি হচ্ছে, আমরা দীর্ঘ 23 বছর ধরে আমরা বিভিন্ন সরকারি স্কুলে আমরা স্যাংশন পোস্টে কন্ট্রাকচুয়াল টিচার, একমাত্র পশ্চিমবঙ্গে আমরাই আছি যারা হচ্ছে সরকার নিয়োজিত চুক্তিভিত্তিক শিক্ষক স্যাংশন পোস্টে। গ্র্যান্টিনেট থেকে বেতন হয়। দীর্ঘ 23 বছর পরে এখন হচ্ছে আমাদের বেতন হচ্ছে 15,218 টাকা। গত 15 বছর বিগত সরকার আমাদেরকে কোনো আন্দোলন করতে দেয়নি, কোনো দাবি দাবা কানে তোলেনি। আমরা সুপ্রিম কোর্টে কেস জিতেছি, বেসিক পে স্কেল আমাদের সুপ্রিম কোর্টে আমাদের ভার্ডিক্ট আছে। তা সত্ত্বেও গত সরকার তার জন্য কপিল সিব্বাল পর্যন্ত সুপ্রিম কোর্টে লাগিয়েছিল, সেই কেস জিততে পারেনি, আমরা জিতেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এটাই অনুরোধ যে উনি বারবারই বলছেন সমকাজী সমবেতন, সেই নীতিটা কার্যকর করবেন এবং যাদের সুপ্রিম কোর্টে কেস জেতা আছে সেই বিষয়ে উনি সেগুলোকে কার্যকর করবেন। আর আমাদের একদম আমরা লিগালি আমাদের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা আশাবাদী উনি আমাদের যে বেসিক পে স্কেলের দাবি উনি সেটাকে কার্যকর করবেন, এই আশা নিয়েই আমরা ওনার কাছে এসেছি। অর্থাৎ একবারেই দেখছো যে সেখানে কিন্তু কামদুনির যে নির্যাতিত পরিবার তারাই যেমন এসেছে, তার পাশাপাশি যারা শিক্ষকরা তারা এসেছেন, উচ্চ মাধ্যমিক যে চুক্তিভিত্তিক যে শিক্ষক সমিতি রয়েছে তারা এসে পৌঁছেছেন। তাদের যে সমস্ত দাবি সেগুলো জানাবেন তারা মুখ্যমন্ত্রীর কাছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি আসবেন এখানে এবং এসে যে জনতার যে দরবার, সেই জনতার দরবারে কিন্তু তিনি যারা সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু তিনি দেখা করবেন। এর আগেও যদি দেখা যায় একাধিক জনতার দরবার, সেখান থেকে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি মানুষের সাথে কথা বলেছেন। তাদের যে সমস্যা, সেই সমস্যা সুরাহা কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকের জনতার দরবারেও কিন্তু ইতিমধ্যেই যারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন তারা কিন্তু এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এলেই তারা কিন্তু দেখা করবেন তার সাথে এবং শুরু হবে আজকের জনতার দরবার। একেবারে ধন্যবাদ অর্ণব, যেমন জানালেন। এবং একই সঙ্গে 18ই মে প্রথম শুরু এবং তারপর প্রত্যেক সপ্তাহে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মুখ্যমন্ত্রীর কাছে, সরাসরি তাদের সমস্যা তুলে ধরেন। সুরাহার আর এক নাম শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখোমুখি সাধারণ মানুষ। জনতার দরবার, সল্টলেকে বিজেপি কার্যালয়। ধন্যবাদ অর্ণবকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।